হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আজকে আবার চলে এসেছি ছট পুজোর নেক্সট ভিডিও নিয়ে। আর এখানে তৈরি হচ্ছে ঠেকুয়া। হ্যাঁ, ঠেকুয়া যেটা আমরা সবাই শুধু খাই, মানে বাঙালিরা তো ঠেকুয়া খেয়েছেই, বাট কিভাবে তৈরি হয় সেটা আমিও জানতাম না এর আগে। এখানে ঠেকুয়া তৈরি হচ্ছে। আর এই যে ঠেকুয়াগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু একটু স্পেশাল। মানে এটা হচ্ছে একেবারে স্যুপ, মানে যেটা আমাদের কুলো বলে বাংলায়, সেই কুলোতে ওই ঠেকুয়াগুলোকে রেখে একেবারে যে নদীতে গিয়ে যেটা তর্পণ বা অর্পণ করে, সেইটা হচ্ছে ওই ঠেকুয়াগুলো দেওয়া হয়। ওই সিঁদুর লাগানো আর লবঙ্গ লাগানো যে ঠেকুয়াগুলো, ওটার মধ্যে একটা স্পেশালিটি হতে হবে, সেটা হচ্ছে যে কোনো ঠেকুয়া যেন কালো না হয়, মানে বেশি ফ্রাই হয়ে গিয়ে কালো হয়ে যায়, তো সেটা যেন না হয়। আর ওই ঠেকুয়াগুলো যেন কোথাও ভাঙা না থাকে। তো দ্যাট ইজ অনলি দ্য থিং। এই যে এখানে কিন্তু এরকম ছাঁচ আছে ঠেকুয়ার, আর সেই ছাঁচের মধ্যে আটার যে ডোটা, সেই ডোটাকে ওই ছাঁচের মধ্যে দিয়ে কিন্তু ঠেকুয়া তৈরি হয়। আর এখানে হচ্ছে যারা তৈরি করছে ঠেকুয়া, তারাও কিন্তু একেবারে শুদ্ধভাবে তৈরি করছে, একেবারে স্নান করে উঠে তৈরি করছে সবাই। আর কেউ কিন্তু এইখানে সবাই কিন্তু উপোস আছে, মানে কেউই খাওয়া দাওয়া করেনি। যারা ছট পুজো করছে তারা তো অবশ্যই উপোসই আছে, তাছাড়া বাড়ির লোকজন যারা ঠেকুয়া বাঁধছে তারাও কিন্তু এখানে সবাই উপোস আছে। আর আটা, তার মধ্যে দেওয়া হয় হচ্ছে গুড়, মানে আমাদের বাড়িতে তৈরি হয় যেটা, সেটা গুড়ের তৈরি হয়। চিনিরও নাকি ঠেকুয়া হয়, তো আমি অতটা জানি না, বাট আমি এখানে যেটা দেখলাম যে এখানে গুড় দিয়ে তৈরি হচ্ছে, দিয়ে সেই আটাটাকে মাখা হয় এইভাবে আমি দেখাচ্ছি। তো এই আটার মধ্যে হচ্ছে গুড়টা দেওয়া হয় একদম সুন্দর করে দিয়ে। মাখাটাও একটা ম্যাটার করে অবভিয়াসলি। আমি কোনো দিন বানাইনি এর আগে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি, মানে বানানো একেবারে চোখের সামনে। তো সেই জন্য দেখাচ্ছি আপনাদেরকেও। তো আপনাদের কিন্তু কেমন লাগছে জানাতে হবে। আর এইখানে ঠেকুয়া ভাজা হচ্ছে একেবারে ঘিতে, আমুলের একদম ঘির মধ্যে ঠেকুয়া তৈরি হচ্ছে, ভাজা হচ্ছে। তো আপনাদের কেমন লাগছে আমার এই ছট পুজোর সিরিজটা জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন, আরও অনেক কিছু আছে দেখানোর আপনাদেরকে আজকের ভিডিওতে। ছট পুজোকে বলা হয় মহাপরব, মানে বিহারিরা তাদের ছট পুজোকে মহাপরব বলে, আর ঠেকুয়াকে বলে মহাপ্রসাদ। তো ঠেকুয়া তো অবভিয়াসলি ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ছট পুজো। সেই জন্য এই ঠেকুয়া যেন ভালো খেতে হয় সেটা কিন্তু অবশ্যই সবাই দেখে। এখানে গুড়টাকে একটু অল্প দলা হয়ে গেছিলো, তো সেটাকে গলানো হচ্ছে, আর এখানে ঘি ঢালা হচ্ছে। তো যেটা বলছিলাম যে ঠেকুয়া বানানো কিন্তু একটা আর্ট অবশ্যই। সবাই ঠেকুয়া আবার ভালোও হয় না, এরকমও নাকি ব্যাপার আছে। বাট আমার তো বেশ ভালোই লাগে যেরকমই হোক ঠেকুয়া, কারণ আমি এর আগে আমার যত বিহারি ফ্রেন্ডস আছে তাদেরকে ওটাই বলতাম, ঠেকুয়া যেন আমি পাই ছট পুজোর সময়। এইখানে আটার মধ্যে দেওয়া হলো গুড়টা, ছেঁকে দেওয়া হলো যাতে কোনো ওই যে ছোট ছোট পার্টসগুলো থাকে সেগুলো না থাকে। আর তারপরে খুব সুন্দর করে মাখা হবে। এই মাখাটাও একটা অবভিয়াসলি ম্যাটার, যা বলছিলাম। আর ইভেন ছাঁচটার মধ্যে যে রাখা আটাটা, সেটাও একটা বড় ম্যাটার। তো এখানে সবাই মিলে কিন্তু তৈরি করছে ঠেকুয়া। আর এরপরে কিন্তু আজকে শামের, মানে বিকেলবেলা বা পেহলা আরগ, সেটা আজকে আছে। আরগ মানে সেই যেটা বললাম নদীতে গিয়ে করতে হয়। আর সেই নদীতে গিয়ে হচ্ছে ডুবন্ত সূর্য, মানে সানসেটের সময় যে সূর্য, তাকে পুজো করা হয়। তো যে বলছিলাম কুলোগুলো, যে কুলোর মধ্যে হচ্ছে প্রসাদ নিয়ে যাওয়া হয়, ওখানে কিন্তু শুধু ঠেকুয়া না, অনেক কিছু নেওয়া হয় এই স্যুপে বা কুলোতে। তো সেই কুলোর মধ্যে কি কি থাকে সেগুলো আমি সব কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আর কিভাবে সেগুলোকে নিয়ে যাওয়া হয় আর কিভাবে হচ্ছে আরগটা দেওয়া হয়, সেগুলো সব কিন্তু আজকের ভিডিওতে আছে, অবশ্যই দেখবেন। ফার্স্ট টাইম আমি দেখছি এত সামনে থেকে। আমি সত্যি জানতাম না যে এত কিছু প্রসেসেস আর এত কিছু নিয়ম থাকে ছট পুজোতে। আজকে কিন্তু ডে 3 অফ ছট পুজো, কালকে কিন্তু বিকেলে ছিল খরনা। আর এখানে কিন্তু আমার ফ্যামিলির সবাই একেবারে সকাল থেকে উঠে পড়ে এই ঠেকুয়া বানাতে লেগেছে চান করে। মানে সকাল প্রায় 5:30 6টা থেকে কিন্তু ঠেকুয়া বানানো হচ্ছে। এখন প্রায় হয়ে গেছে 9টা 9:30 বাজছে, মানে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আজকেই কমপ্লিট করে নেবে সবাই, কারণ আজকে কমপ্লিট করে আজকে বিকেলবেলা হচ্ছে যে আরগটা থাকে, সেই শাম কা আরগ বা পেহলা আরগে যাবে, সবাই মিলে আমরা যাব। তো সেইটা নদীতে যেতে হয়, তো তার আগে সব কিছু কমপ্লিট করে নিয়েই হচ্ছে আমার ফ্যামিলিতে এটা করে, আমি যেটা দেখলাম। আবার শুনলাম যে অনেকে আজকের দিনে কিছুটা ঠেকুয়া সকালবেলা বানিয়ে নিয়ে, যেটা হচ্ছে স্যুপে বা যেটা কুলোতে দেওয়া হবে, সেই ঠেকুয়াগুলো বানিয়ে নিয়ে আবার এসে রাত্রিবেলা অনেকে ঠেকুয়া বানায়, যাদের ফ্যামিলিতে অনেক লোক আছে। বাট ওটা একটু হেক্টিক হয়ে যায়। আমার ফ্যামিলিতে বেশি লোক নেই, ইউ ক্যান সি। সো এটা কুনালদের বাড়িতে নাকি অনেক আগে থেকেই এটাই হয় যে
সকালবেলা উঠে হচ্ছে বানানো হয়। রাতে আগে হতো, বাট দ্যাট বিকামস আ বিট ডিফিকাল্ট। এখানে দুরকম মানে দুটো হচ্ছে ছাঁচ দিয়ে করা হলো, মানে প্রিন্ট দেওয়া হলো, দুদিকে কিন্তু প্রিন্টটা হলো। এখানে নানি নিজের তৈরি করা গান গাইছেন। হ্যাঁ, এরকমই নাকি আগেকার দিনে যখন সাউন্ড বক্স ছিল না, মিউজিক ছিল না, নিজেরা মেয়েরা গান গাইতে গাইতে সব ছট পুজোর কাজ করতো। আর এখনো গান চলছিল বাইরে, তো আমি নানিকে রিকোয়েস্ট করলাম যে একটুখানি গান আমাদেরকে শোনানোর জন্য। তো নানি অনেক মনে করে করে গানগুলো কিন্তু আমাদের শোনাচ্ছিলেন। বুঝতে আমি খুব একটা পারছিলাম না, কিন্তু বেশ লাগছিল শুনতে। আর এইটা ভেবে বেশ লাগছিল যে আগেকার দিনেও নানিও যখন ছট পুজো করতেন তখন এইভাবেই গান গেয়ে গেয়ে কিন্তু কাজগুলো করতেন। আর এটাতে বেশ একটা এনার্জি আসে বটে। এইবার তৈরি হচ্ছে আর একটা জিনিস, সেটাকে বলে কচনিয়া। আর এই কচনিয়াটাও কিন্তু স্যুপে মানে কুলোতে চড়ে। তো এইটা বানানো হয় চালের আটা, তার মধ্যে গুড় দিয়ে। এটা একটু ডিফারেন্ট রেসিপি। আর হ্যাঁ, বলে রাখি, ঠেকুয়া অনেক রকমভাবেই হয়, নিজেরা নিজেদের মতন করে অনেকে অনেকভাবে বানায়। অনেকে ওতে নাকি ড্রাই ফ্রুটস অ্যাড করে, আবার অনেকে নাকি নারকোল অ্যাড করে। বাট অথেন্টিক ঠেকুয়াতে কিন্তু সেগুলো থাকে না। অথেন্টিক ঠেকুয়াতে একেবারে যেটা আটা, তার সাথে গুড় বা চিনি, আর ভাজা হয় গাওয়া ঘিতে। তো এইখানে তৈরি হচ্ছে কচনিয়া। আর কচনিয়াটাকে এরমভাবে একই ব্যাপার মাখতে হয়। এখানে নাকি এই কচনিয়ার মধ্যে অনেকে দুধ দেয়, বাট ওটা স্টোর করা একটু প্রবলেম্যাটিক, তাই জন্য এখানে আমাদের বাড়িতে যেটা করে সেটাতে নাকি দুধ দেওয়া হয় না। সো আমি ব্যাপারটা কিছুই জানতাম না, কচনিয়া কি সেটাও জানতাম না। আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম এটা। আর এইবার হচ্ছে সাজানো হচ্ছে কচনিয়াগুলো, মানে মাখা হয়ে গেছে ডোটা, আর দিয়ে ওটা এরকম লম্বা লম্বা শেপের হয়, এতে কোনো ছাঁচ থাকে না। তারপরে তাতে সিঁদুর লাগিয়ে লবঙ্গ লাগানো হয়। এটারও কিন্তু টেস্টটা অন্যরকম। এটা কিন্তু ভাজা হয় না, এটা এইভাবেই খাওয়া হয়। তো এটা ওই কুলোতে
চড়ে, যেটা হচ্ছে আরাগে ব্যবহার হয় যে কুলোটা। এইবার এখানে নারকোল আর ডাবকে সিঁদুর লাগানো হচ্ছে, মানে আগে ধোয়া হয়েছে, তারপরে আটার আর জলের একটা প্রলেপ থাকে সেইটাকে লাগিয়ে তার উপরে সিঁদুর লাগানো হচ্ছে। আর এগুলো কিন্তু সবই যাবে ওই কুলোতে। তো সেইটা আগে করা হচ্ছে। কুলোতে যা যা রাখা হবে, মানে নারকেল, তারপরে ডাব, তারপরে হচ্ছে বাতাবি লেবু, এগুলো কিন্তু কম্পালসারি কুলোতে রাখতেই হবে। তাছাড়া মূলও রাখতে হবে, তাছাড়া গাজর রাখতে হবে, এগুলো সবই কিন্তু কুলোতে রাখতে হবে। তো সেইগুলোই করা হচ্ছে। এরপরে সাজানো হচ্ছে কুলো। তো আমাদের বাড়ি থেকে, মানে কুণালের বাড়ি থেকে 5টা কুলো সাজানো হয়। তো সেই 5টা কুলোকে আগে হচ্ছে ওই আটা আর জলের প্রলেপটা যেটা বললাম সেইটা লাগানো হলো, দিয়ে এগুলো সাজিয়ে রেখে এরপরে এর উপরে কিন্তু অনেক কিছু দেওয়া হবে। তো আমি সব কিছুরই ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখুন। এর মধ্যে স্পাইসেস দেওয়া হবে, তাছাড়া কিন্তু আগে এই যে সিঁদুরের এটা করা হচ্ছে, এগুলোরও সবই কিন্তু প্রসেস আছে। ইভেন এটা যেদিকে মুখ করে বসা সেটারও কিন্তু একটা ওয়ে আছে। এখন কিন্তু সবাই বসে আছে ওয়েস্টের দিকে মুখ করে, মানে পশ্চিমের দিকে, আর পূর্বর দিকে পিছন করে। তো সব কিছুরই নিয়ম আছে, আমি কিছুই জানি না নিয়মগুলো, আমি জাস্ট যেটুকু শুনলাম সেইটুকুই আমি বলছি। এইবার শুরু করা হচ্ছে স্যুপ সাজানো, কুলো সাজানো। এর মধ্যে প্রথমে চাল দেওয়া হলো, তারপরে এই স্পাইসেস দেওয়া হচ্ছে, লবঙ্গ, তাছাড়া সুপুরি দেওয়া হবে, তাছাড়া হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, অনেক কিছু স্পাইসেস কিন্তু এখানে দেওয়া হবে। তারপরে ড্রাই ফ্রুটস দেওয়া হবে, যেরকম কিশমিশ দেওয়া হবে। তো এই সব কিছু স্যুপের জন্য কিন্তু হচ্ছে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর অবশ্যই বলবেন কেমন লাগছে। আর এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা চ্যানেল, আপনাদের সাপোর্টের ভীষণ দরকার। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ইয়েস, প্লিজ একটা কমেন্ট করবেন ভিডিও শেষে। দেখতে থাকুন ভিডিওটা। ব্যাস, কুলো সাজানো শেষ, আর এইভাবে কুলোগুলোকে বাঁধা হয়। আর এখন বিকেল হয়ে গেছে, তো আমরা এবার বেরোবো। কুলোগুলো হচ্ছে এইভাবে বাড়ির ছেলেরা মাথায় করে নিয়ে যায়। আর এই কুলোটার ডিরেকশনটাও কিন্তু একটা ম্যাটার করে। এটা সামনের দিকে এখন রাখা, কারণ এটা হচ্ছে এখন ওই যে দিকটা থেকে তোলা হচ্ছে ওটা ওয়েস্ট, মানে এখন আমরা সানসেটে, মানে সূর্য ডুবন্ত অবস্থায় পুজো দেব, মানে আরগ দেব, সেই জন্যে কুলোর মুখটা কিন্তু সামনের দিকে। তো এই যে কুণালও হচ্ছে নিয়ে নিয়েছে মাথায় কুলোটা, আর নিয়ে এইবার সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়ব নদীর পথে। আর নদীটা হচ্ছে সেই কুজু নদী, যেটা আমি ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম, যেখানে আমরা ঘাট বানিয়ে এসেছি জেসিবি দিয়ে। তো সেটাই, ওখানেই যাওয়া হচ্ছে। আর
এইবার আপনারা দেখুন যে আর কি রিচুয়ালস এর পরে করতে হয়। বাড়ি থেকে নদী অবধি যে ছট পুজো করছে তাকে দণ্ডি কেটে কেটে যেতে হয়। তো এখানে আমাদের নদী কিন্তু অনেকটাই দূরে, তো সেটা তো পসিবল না, তাই জন্য বাড়ি থেকে বেরোনোর পরে কিছুটা দণ্ডি কেটে তারপরে রাস্তারও মাঝখানে কিছুটা দণ্ডি কেটে এইভাবে কিন্তু যেতে হয়। সেটাই আমার শাশুড়ি মা আর ভাবি এখানে করছে। আর যে ছট পুজো করছে সে কিন্তু পায়ে কোনো জুতো পরবে না, খালি পায়েই যাবে। চলে এসেছি আমরা নদীতে, একেবারে কুজু দেখা যাচ্ছে এই যে। আর এখানে অনেক চারিদিকে লোকজন এসে গেছে, দেখাই যাচ্ছে এখন বিকেল হয়ে গেছে, সানসেটের কিছুটা সময় আছে। এই যে আমরা এইখানটাতে বানিয়েছিলাম ঘাটটা, আপনাদের মনে আছে হোপফুলি। তো আমরা এখন যাচ্ছি, কত ভিড় আজকে দেখুন, আমরা যখন এসেছিলাম তখন একেবারে খালি ছিল, আর এখন কত ভিড়, ইভেন ডিজে বাজছে, একটা একেবারে ফেস্টিভ মুড। সত্যি আমি এর আগে কোনো দিন নদীতে আসিনি ছট পুজোর সময়, এখনও সূর্য মামা কিন্তু ডুবন্ত হয়নি, এখনও সময় আছে। তো সূর্য দেবতাকে পুজো করা হবে। এই যে আমাদের ঘাটটা ফাইনাল লুক, এখানে চারিদিকে সুন্দর করে ফ্ল্যাগ ট্যাগ দিয়ে সাজানো হয়েছে, আর অনেকেই এসেছে আমাদের যারা রিলেটিভস আছে। আর এখানেও হচ্ছে মাম্মি এরকম করে দণ্ডি কাটছিল, আর ভাবিও এখানে দণ্ডি কেটেছে করে তারপরে কিন্তু নদীতে নেমে যাবে তারা হচ্ছে কুলোটা নিয়ে। কুলোর রাখার আগে কিন্তু ঘাটটাকে পরিষ্কারও করতে হয়, সব কিছু আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখতে থাকুন। আরক শুরু করার আগে কিন্তু নদীতে চান করতে হয় যারা হচ্ছে ছট পুজো করছে। তো এখানে ভাবি আর মাম্মি সেটাই করছে, নদীর প্রায় অনেকটাই নেমে যেতে হয় কারণ ওখানে কিন্তু চান করতে হবে, ডুব দেয় অনেকেই। তো সেই চানটা করে নিয়ে, চান করারও আগে দাঁতটা পরিষ্কার করতে হয়, সেটা মনে হয় কোনো নিম কাঠি বা আম ডাল দিয়ে করে, তো সেইটা দিয়ে হচ্ছে দাঁত পরিষ্কার করতে হয়, তারপরে হচ্ছে চান করতে হয় ওখানে ডুবে। আর করে নিয়ে তারপরে সব কিছু আরগের যা রিচুয়ালস সেগুলো সব কিন্তু করতে হয়। আর এখানে আমিও আছি, আমার জন্য সব কিছু ফার্স্ট, সো আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য ভাইব, আমার বেশ ভালো লাগছিল। আর সেজেগুজে চলে এসেছি আমি বিকেলবেলা। দেখুন এরপরে কি রিচুয়ালস হলো।
এই যে এইখানে হচ্ছে আরগ দেওয়া হচ্ছে, মানে আমরাও কিন্তু এখানে আরগ দিচ্ছি। তো এটাই হচ্ছে আরগ দেওয়া বলে, মানে শাম কি আরগ বা পেহলা আরগ। তো এইখানে হচ্ছে মাম্মি যেটা করছে এটাকেই আরগ দেওয়া বলে। এটাই আপনারা দেখবেন, এরপরেও ভাবিও করবে। অ্যান্ড এই ব্যাপারটাই হচ্ছে মেন, যেখানে ছটি মাইয়াকে উৎসর্গ করে এবং সূর্য দেবতাকে উৎসর্গ করে আরগ দেওয়া হয় বা প্রার্থনা করা হয়। আর এই রিচুয়ালসগুলো এরপরে হয়, বিবাহিত যারা মেয়েরা আছে, বউরা আছে, তাদেরকে সিঁদুর পরানো, আর এটাও একটা, এগুলো করা হয়। এইগুলো হচ্ছে রিচুয়ালস। ব্যাস পেহলা আরগ হয়ে গেল। আবার আমরা ফেরত যাচ্ছি। আর এই যে স্যুপগুলোকে মাথায় তুলে নেওয়া হয়েছে, নিয়ে হচ্ছে এইবার আমরা ফেরত যাব। অ্যান্ড ডে 4 অফ ছট পূজাতে আপনাদের ওয়েলকাম। বাজছে এখন ভোর 4:30, আর আমরা সবাই উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আর স্যুপ সাজানো হয়ে গেছে। স্যুপগুলো দেখতেই পাচ্ছেন উল্টো দিক করে রাখা, অ্যান্ড মাথাতেও কিন্তু উল্টো দিক করে নেওয়া। আর আজকে কিন্তু ডে 4, আজকে ফাইনাল ডে অফ ছট পূজা। এখনও কিন্তু মাম্মি আর ভাবি উপোসেই আছে। আর আমরা সকাল সকাল স্নান করে, সবাই স্নান করে বেরিয়ে পড়েছি, বেরোবো এবার। আর এই একইভাবে স্যুপগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড আজকে হচ্ছে সানরাইজে হচ্ছে দেওয়া হবে আরগ, সেই জন্য হচ্ছে ইস্টের দিকে স্যুপের মুখটা ছিল, মানে কুলোর মুখটা। আর আবার একইভাবে বাইরে হচ্ছে দণ্ডি কেটে শুরু করে, তারপরে আবার কিছুটা যাওয়ার পরে দণ্ডি কেটে আমরা কিন্তু পৌঁছে গেলাম নদীতে। বাজছে এখন 5:07, আর নদীর রূপটা কিন্তু আলাদাই। এখানে চারিদিকে ভিড়, বাজি, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট এভার টাইম যে এত ভোরবেলা আমি নদীতে এসেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে মাম্মি আর ভাবি হচ্ছে প্রণাম করছে, পুজো করছে। অ্যাগেন ইটস আ সেম প্রসেস, চান করা, দাঁত মাজা, সব কিছু করে নিয়ে পুজো দেওয়া হবে, অ্যান্ড দেন আরগ হবে। এই যে ভীষণ সুন্দর ফায়ার ওয়ার্কস অ্যান্ড প্রচুর বাজি ছিল, প্রচুর বাজি, উইচ আই ডু নট রেকমেন্ড। আপনারা অবশ্যই বাজি পোড়ান, কিন্তু শব্দ বাজি প্লিজ প্লিজ পোড়াবেন না, বিকজ ইট এফেক্টস মেনি পিপল যাদের হার্টের সমস্যা, কানের সমস্যা, বা জন্তুদের যাদের হচ্ছে এই প্রবলেমসগুলো। বিকজ আই অ্যাম আ পেট ওনার, আমার কোকো আছে, অ্যান্ড কোকো ভীষণ ভয় পায় এগুলোতে। আমি নিজেও ভয় পাই অ্যাকচুয়ালি, আমারও শব্দবাজি একেবারে পছন্দ নয়। প্লিজ ডোন্ট ডু ইট। আপনারা অবশ্যই বাজি পোড়ান, আতশবাজি পোড়ান, যেগুলো শুধু আলো হয়। শব্দবাজি প্লিজ পোড়াবেন না। যাই হোক, লেটস গেট ইন টু দ্য ভাইব অফ ছট পূজা। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে ঘাটটা। আকাশে ফানুস উড়ছে, তাছাড়া চারিদিকে বাজি আর অনেক শব্দবাজি। অ্যাজ আই ওয়াজ টেলিং, শব্দবাজিটা মাইনাস করলে এভরিথিং ইজ ভেরি গুড। বাস আমার ওইটাই ভালো লাগে না, তাই জন্য আই ডিড নট এনজয় ইট মাচ। শব্দবাজি ভীষণ ছিল, ভীষণ ছিল, ভীষণ ছিল। সো যাই হোক, এখানে বেশ ভিড় হয়ে গেছে ঘাটে, আর সবাই এখন আরগের জন্য প্রিপারেশন নিচ্ছে। সো আগেইন দ্য সেম প্রসেসেস, আরগ যেভাবে হয়েছিল, বাস যে কুলোর মুখটা সেটা উল্টো দিকে হবে। কালকে যেটা হয়েছিল তার থেকে ডিফারেন্ট। এই রিচুয়ালসগুলো আমিও জানি না কি হচ্ছে, বাট দিজ আর দ্য রিচুয়ালস ইউ নিড টু ডু ছট পুজো করার সময়। সো প্লিজ সি অ্যান্ড এনজয়, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লাগছে ভিডিওসগুলো। ছট পূজার এই সিরিজটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। দেখতে থাকুন ভিডিওটা।
এখানে সূর্য দেবতাকে হচ্ছে জল অর্পণ করে আমরা প্রণাম করছিলাম, আর এইটা করে নিয়েই আজকে ছট পুজোর প্রায় শেষ হয়ে গেছে। এরপরে একটুখানি হোম হবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কুনাল সেটাই করছিল, সূর্য দেবতাকে জল অর্পণ করে আর এখানে প্রদীপ ভাসিয়ে তারপরে হোম হবে, সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি। হোম হবে, এখানে হোম হয়ে যাচ্ছে। আর এরপরেই কিন্তু উপোস যেটা করে আছে মাম্মি আর ভাবি, সেটা হচ্ছে উপোসটা ভাঙবে। তারা হচ্ছে ওই স্যুপের ঠেকুয়া খেয়ে, আর তারপরে হচ্ছে সবাই প্রসাদও খেতে পারে। মানে আমরা যার জন্য ওয়েট করে আছি ঠেকুয়ার জন্য, তো সেটা এরপরেই হবে। আর এই যে এখানে হচ্ছে ওই যেটা হোমটা করা হচ্ছে, সেখানে উৎসর্গ করে দেওয়া হচ্ছে ঠেকুয়াটা, স্যুপের ঠেকুয়া, মানে যেটা স্যুপ মানে হচ্ছে কুলোর ঠেকুয়াটা। সবাই এখানে আমরা হয়ে গেছে, আমরা চলে এসেছি। এটা কুনালের ফ্রেন্ড, আর তার ফ্যামিলিও আছে পাশেই। তো এভরিবডি গেটস টুগেদার ইন দিস ফেস্টিভ্যাল, যা বলছিলাম, ইটস আ ফেস্টিভ্যাল অফ ইউনিটি অলসো। সো হয়ে গেল সব কিছু খুব সুন্দরভাবে। আর এরপরে হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা। আর আগেন ওই একইভাবে হচ্ছে স্যুপটা, কুলোটা মাথায় তুলে নিয়ে হচ্ছে যাওয়া হবে। অ্যান্ড এর সাথে 2024-এর ছট পূজা এখানে ইতি হচ্ছে। আপনাদের ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। দিস ওয়াজ মাই ফার্স্ট এভার ছট পূজা, বিয়ের পরে ফার্স্ট, আর আমার লাইফেও ফার্স্ট। সো আই এনজয়েড আ লট। আপনাদের কেমন লাগলো সেটা আমার জানা ভীষণ দরকার, বিকজ আই হ্যাভ মোস্টলি বেঙ্গলি সাবস্ক্রাইবার্স। তো আমরা বাঙালিরা ছট পুজো নিয়ে সেরকম বেশি কিছু জানি না, বাট দিস ইজ কাইন্ড অফ ডিটেলড অ্যাকাউন্ট অফ ছট পুজো। সো কেমন লাগলো আপনাদের? আমার বেশ ভালো লেগেছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। আই হ্যাভ নেভার seen or experienced anything like this. Thank you আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। कैसा लगा छठ? अच्छा लगा, फर्स्ट टाइम इन माय लाइफ एक्सपीरियंस। अच्छा लगा, बहुत ভালো লেগেছে। छोड़ू छोड़ू सूरज हमारो आचरवारन मैया भेटले मैया भेटले तोरे गे